কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 47 বিসিএসের জন্য আশা করতেছি হচ্ছে আমরা বাংলা সাহিত্য নিয়ে মোটামুটি কাজ শুরু করেছি। সবগুলা সাহিত্যিক বা লেখক যারা আছেন সবাইকে নিয়ে কিছু কাজ করার প্ল্যান আছে। তো আজকে আমরা শুরু করলাম হচ্ছে আপনার রাজা রামমোহন রায়কে দিয়ে একদম সিকোয়েন্সিয়ালি শুরু করলাম। দেখেন, রাজা রামমোহন রায়কে নিয়ে প্রশ্ন মোটামুটি আসে, আবার দেখা যায় যে একটু কমও আসে, বাট আমাদের পড়া অবশ্যই লাগবে। ঠিক আছে, রাজা রামমোহন রায় হচ্ছে 1774 সাল থেকে 1833 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এই সালটা আমাদের জন্য খুব একটা প্রয়োজন নাই। ঠিক আছে, দেখেন উনি হচ্ছে হুগলি জেলার রাধানগর নামক স্থানে জন্মগ্রহণ করেন। রাধানগর, এটা মাথায় রাখতে পারেন, খুব একটা প্রয়োজন নেই, তাও দেখেন রাধানগর। ঠিক আছে, তিনি কাশীতে সংস্কৃত শিক্ষা গ্রহণ, পাটনার আরবি ও ফার্সি শেখেন। ঠিক আছে, উনি বহু ভাষাবিদ, ঠিক আছে, চিন্তাবিদ। ঠিক আছে, আমাদের খুব একটা প্রয়োজন নাই। সতীদাহ প্রথার রোহিতকরণে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা, ঠিক আছে, সতীদাহ প্রথার রোহিতকরণে হচ্ছে উনি প্রচুর স্টেপ নেয়, লেখালেখি করে, এবং ওনার এই যে একটা কন্ট্রিবিউশন, এটার জন্য হচ্ছে আপনার 1829 সালে হচ্ছে সতীদাহ প্রথাকে রোহিত করা হয়। ঠিক আছে, 1829 সালে। ঠিক আছে, তাহলে দেখেন উনি মূলত হচ্ছে ধর্ম সংস্কারক এবং সমাজ চেতনার বশীভূত হয়ে বাংলা গদ্য লিখেছিলেন। ঠিক আছে, অর্থাৎ সোশ্যাল চেঞ্জের জন্য উনি লেখালেখি করেছিলেন। ঠিক আছে, উনি নিছক আনন্দ সাহিত্যিক, মানে এই টাইপের লেখক না আর কি। ঠিক আছে, ওনার উপাধি হচ্ছে রাজা। ওনার উপাধি যে রাজা রামমোহন রায়, এই রাজাটা হচ্ছে ওনার উপাধি। এটা দেয় হচ্ছে আপনার দ্বিতীয় আকবর, এই উপাধি দেয় দ্বিতীয় আকবর 1830 সালে। ঠিক আছে, কেন দেয়? কারণ উনি হচ্ছে তখন বিলাতে গিয়ে ওই ইংরেজদের থেকে ওনার ভাতা, ঠিক আছে, রাজা রায়কে পাঠানো হয়েছে যাতে উনি নেগোশিয়েট করে দ্বিতীয় আকবরের ভাতা বাড়ায় আর কি। ঠিক আছে, তো ওইটার জন্য হচ্ছে পাঠানোর আগে দিল্লির রাজা ওনাকে কী দেয়? রাজা উপাধি দেয়। ঠিক আছে, ওনার ছদ্মনাম হচ্ছে শিবপ্রসাদ রায়। ছদ্মনামটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মাথায় রাখবেন। ঠিক আছে, প্রয়োজনে নোট করে ফেলেন। ছদ্মনাম, তারপর ধরেন হচ্ছে আপনার উপাধি, এগুলো পরীক্ষায় আসে। ওনার পত্রিকা হচ্ছে অনেকগুলো, যেমন ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদী, মিরাতুল আকবর। ঠিক আছে, দেখেন এখানে আপনি জাস্ট কয়েকটা মাথায় রাখবেন। ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদী, এটা মাথায় রাখাই লাগবে। ঠিক আছে, মিরাতুল আকবর হচ্ছে ফার্সি ভাষায়, খুব একটা প্রয়োজন নেই। উনি 1833 সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলের কাছে মৃত্যুবরণ করেন। ওনার গল্পগুলো হচ্ছে আপনার গ্রন্থসমূহ হচ্ছে আপনার বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, খুব ইম্পর্ট্যান্ট। ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, গৌড়ীয় ব্যাকরণ, পথ্যপ্রদানটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে। প্রবর্তক নিবর্তের সম্পাদ, ইহার কোশ্চেন অনেকবার আসছে। ঠিক আছে, দেখেন ওনার ফার্সি ভাষায় লিখেছেন তোহফাতুল মুয়াহিদ্দিন। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব একটা প্রয়োজন নেই আর কি। ঠিক আছে, তিনি 1800 হবে। ঠিক আছে, 1823 সালে, 1923 না, ঠিক আছে, 1823 সালে সংবাদপত্র বিধি অর্থাৎ প্রেস অর্ডিন্যান্স পাস হলে এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। ঠিক আছে, দেখেন প্রেস অর্ডিন্যান্স হচ্ছে কত সালে? তাহলে 1823 সালে। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। এবং এখানে কে যুক্ত? এখানে যুক্ত আছে রামমোহন রায়। এটা অনেকভাবে আসতে পারে, এবং এখন কিন্তু আসা শুরু হয়েছে, এটা মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, আর বাংলাদেশের কনস্টিটিউশনে আপনার 39-2 থেকে কী আছে? সংবাদপত্রের স্বাধীনতাকে উল্লেখ আছে। ঠিক আছে, দেখেন যে তার অনুরোধ ও প্রচেষ্টায় তৎকালীন লর্ড বেন্টিং, ঠিক আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1829 সালে। তাহলে কে নিষিদ্ধ করে? কার প্রচেষ্টা নিষিদ্ধ করে? কত সালে নিষিদ্ধ করে? লর্ড বেন্টিং নিষিদ্ধ করে 1829 সালে নিষিদ্ধ করে। কার প্রচেষ্টায়? রামমোহন রায়ের প্রচেষ্টায়। দেখেন রামমোহন রায় কিন্তু নিষিদ্ধ করে না, উনি নিষিদ্ধ করার জন্য আন্দোলন শুরু করে আর কি। ঠিক আছে, আন্দোলন মানে রাস্তায় নেমে না, লেখালেখির মাধ্যমে আন্দোলন করেন আর কি। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল ফাইট। ঠিক আছে, তাহলে দেখেন উনি তো যেহেতু পাওয়ারে ছিল না, পাওয়ারে ছিল লর্ড বেন্টিং, উনি নিষিদ্ধ করবে, ঠিক না? এবার দেখেন উনি একেশ্বরবাদের উপর ভিত্তি করে রাজা রামমোহন রায় ব্রাহ্ম ধর্মমত প্রবর্তন করেন। ঠিক আছে, উপাসনার জন্য তিনি হচ্ছে আত্মীয় সভা 1815 সালে। ঠিক আছে, এই 1815 সালের আপনার একটা যুদ্ধ হয়। কি যুদ্ধ হয় বলেন? কমেন্টে জানাবেন। ঠিক আছে, এবং 1915 সালে বাংলাদেশে একটা ব্রিজ বানানো হয়। কোন ব্রিজ? কমেন্টে জানাবেন। ঠিক আছে, যাই হোক, একটা এই কলেজে লাগবে না আমাদের। তিনি প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, গৌড়ীয় ব্যাকরণ। এটা পরীক্ষায় আসে 1833 সালে। বাঙালি হিসেবে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, 1833 সালে। ঠিক আছে, এটি প্রথম ইংরেজি ভাষায় লিখে হচ্ছে 1826 সালে। ঠিক আছে, যাই হোক, পরবর্তীতে 1833 সালে এটাকে বাংলা অনুবাদ করেন, এবং তিনি হচ্ছে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্য রীতি ব্যবহার করেন। ঠিক আছে, এই হচ্ছে ওনার ডাটাগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি খুব হাই রেজুলেশন আপলোড করি। আর কথা শুনতে সমস্যা হলে হচ্ছে আপনি ইয়ারফোন ইউজ করবেন। ঠিক আছে, কারণ আমার ভয়েস সুন্দর না, বাট স্পষ্ট বুঝতে যায় আর কি। ঠিক আছে,
একটু কষ্ট করে বুঝে নেবেন আর কি। যাই হোক, দেখেন কিছু ইয়ার কোশ্চেন দেখি 39 বিসিএসে কিছু কোশ্চেন আসছে। বেদান্ত গ্রন্থ বেদান্তসার কে লিখতে পারবেন? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটা কিন্তু এখানে যদিও দুইটা দিচ্ছে, এটা অনেকবার পরীক্ষা আসছে, ঠিক আছে। গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সতীদাহ প্রথা নিয়ে রাজা রামমোহনের বই কোনটা? প্রবর্তক নিবর্তকের সংবাদ। তারপর গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে পারবেন। পাঠ্যপুস্তকের বাইরে প্রথম গদ্য রচনা করে কে? এটাও পারবেন, ঠিক আছে। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে, এটাও পারবেন, ঠিক আছে। প্রেস অর্ডিন্যান্সের বিরুদ্ধে কে আন্দোলন করেন? কোনটার বিরুদ্ধে আন্দোলন করেন? কে আন্দোলন করেন? কত সালে আন্দোলন করেন? এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়। আশা করি একটুকু পড়লেই আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইনাফ হয়ে যাবে। যাক, সবার জন্য শুভকামনা, এবং হচ্ছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।